নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড রান্নাঘরে আজকে আমি একটা রান্না করছি পটল চিংড়ি নারকেল দিয়ে পটল চিংড়ি নারকেল দিয়ে করতে কী দিচ্ছি। এই যে চিংড়ি মাছটা নিয়ে নিয়েছি, বড়ো বড়ো চিংড়ি মাছ ধুয়ে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। এই নারকেল কুড়া, লঙ্কা, হলুদ, আদা, রসুন আর পেঁয়াজ বাটা, গোটা লঙ্কা, পটলটা ভেজে নিয়েছি। এবারে আমি মাছটা ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। লাল লাল হয়ে গেছে। চিংড়ি মাছটা ভেজে দেব। চিংড়ি মাছটা এই যে ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে দিচ্ছি। লাল করে ভাজা হয়ে গেছে। ওই ভাজা চিংড়ি মাছের তেলটায় আর একটু তেল দিয়ে দিলাম। আর আমি দুটো তেজপাতা দিয়ে দিলাম, দারচিনি, এলাচ আর লবঙ্গ দিয়ে দিলাম, গোটা লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি রসুন বাটাটা দিয়ে দিলাম। এবারে পেঁয়াজ আদা বাটাটা দিয়ে দিলাম। একটু ভালো করে ভেজে নেব। এবারে আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এটা ভেজে নেব। আর আমি নারকেল কুড়ানাটা দিয়ে দিচ্ছি। নারকেল কুড়ানাটা একটু ভেজে নেবো ভালো করে। এবারে আমার ভাজা হয়ে গেছে, এবারে জলটা দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে দিলাম। এবারে আমি পটলগুলো ভেজে রাখছিলাম দিয়ে দিলাম। নুন দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। পটলটা ভেজে রাখছিলাম, দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার একটু আমি চিনি দিয়ে দেবো। এবার আমি একটু স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি, হাফ চামচ চিনি দিয়ে দিলাম। আমি 7টা পটল নিয়ে নিচ্ছি। আচ্ছা, এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। আপনারাও এভাবে করবেন, করে খেয়ে দেখবেন। ভালো লাগলে বেঙ্গলি ফুড রান্না করে একটা করে লাইক দেবেন। খুব সুন্দর হয়ে গেছে দেখুন। এভাবে করে খেয়ে দেখবেন, দারুণ হয় খেতে। করে খেয়ে দেখবেন, ভালো লাগলে বেঙ্গলি ফুড রান্না করে একটা করে লাইক দেবেন। আরও হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দেবো। আপনারা এভাবে করবেন, ভালো লাগলে বেঙ্গলি ফুড রান্না করে একটা করে লাইক দেবেন। খুব সুন্দর হয়ে গেছে, কালারটা দেখুন হয়ে গেছে। আপনারা ভালো লাগলে বেঙ্গলি ফুড রান্না করে একটা করে লাইক দেবেন। হয়ে গেছে, এবার আমি অফ করে দিচ্ছি গ্যাসটা। আপনারা ভালো লাগলে বেঙ্গলি ফুড রান্না করে এভাবে রান্না একটা করে লাইক দেবেন।